কিছুদিন আগে উত্তপ্ত মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরেজমিনে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা, কথা বলেছিলেন দুর্গতদের সঙ্গে। এবার সোজা রিপোর্ট পাঠালেন অমিত শাহ দফতরে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ওই রিপোর্টেই পরিস্থিতি আরও খারাপ হলে সংবিধানে ৩৫৬ অনুচ্ছেদ লাগু সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে রিপোর্টে ছত্রে ছত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন আনন্দ বোস। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ঘটনা পূর্ব পরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে ধর্মীয় মেরুকরণের কথাও বলা হয়েছে। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে মনে করছে রাজভবন। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে রিপোর্টে। প্রশাসনিক ব্যর্থতার ক্ষেত্রে তদন্তের কথাও বলা হচ্ছে। পাকাপাকিভাবে বিএসএফ, সিআরপিএফ মোতায়েনের কথাও বলেছেন রাজ্যপাল। নজরদারি আরও বাড়ানোর সুপারিশ রয়েছে। এরই মধ্যে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আর্টিকেল ৩৫৬ লাগু সুপারিশ করা হয়েছে রাজভবন থেকে। এদিকে কয়েকদিন আগেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বদলে গিয়েছে পুলিশ সুপার। এরই মধ্যে আবার শামশেরগঞ্জ থানার ওসি ও এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। সোমবার বহরমপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শামশেরগঞ্জে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সব মিলিয়ে এই মুহূর্তে জেলার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক।